এখানে 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 উঠা 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 উঠা। জঙ্গলে খড়ি কুড়োতে গিয়ে হাতির হানায় ৩ জনের মৃত্যু, আহত 2 জন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর মেদাবাড়ি এলাকার একজন মহিলা চিলাপাতার জঙ্গলে লাকড়ি কুড়োতে যান। পথ ভুলে গভীর জঙ্গলে পৌঁছে গেলে সেখানে তাদের উপর আক্রমণ চালায় একটি বুনো হাতি। ঘটনায় বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জন মহিলার। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকেন নিমা চারোয়া। অন্যান্য সঙ্গীরা কোনো ক্রমে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাও এবং বন দপ্তরকে ঘটনায় খবর দেয়। বনকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। এরই মধ্যে উত্তরবঙ্গে বাড়ি এলাকাতেই বাইকে করে যাওয়ার সময় হাতির আক্রমণে ফের আহত হয় এক যুবক। এদিন সন্ধ্যে নাগাদ তাকেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে একজন মহিলা সহ 2 জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কেমন করে চটকেছি যখন শুকনো ডালগুলো কাটতেছিলাম তো 3-4 জন ছিলাম, তখন হাতিটা জঙ্গলে ছিল, মানে দেখাই যায় না, কিছু শব্দই দেয় নেই। তারপরে হুশ করে একদম বিড়িয়ে একদম ঘুরে আমাদেরকে একদম পিটাইতেছে। তখন মানে একজন পড়লো ওর উপরে, আরেকজন ওর উপরে, মানে কি উঠার মুশকিল হয়ে গেল। তখন আমি তো রাস্তায় ফাঁসে গেছি, মেন রাস্তায় পড়ে গেছি। কাকিমারা, বড় মারা, দিদিরা ওইদিকে ওইদিকে সবাই হয়ে গেল। তখন আমি পড়ে গেছি, আমাকে হাতি সে মানে কি পা না দিয়ে মানে কি ডেঙ্গে মানে কি আমাদেরকে ডেঙ্গে ওদেরকে পিটেছিল। তখন আমাকে তো একদম পুরা লাগে গেছে, 2-3 বার আপ ডাউন করছে আমার উপর দিকে হাতিটা, কিন্তু আমাকে পাড়া দেয়নি। হ্যাঁ, আমি খালি ভগবান গণেশ বলতেছি, বাঁচাও আমাকে, বাঁচাও, কিছু করিস না। তারপর এসে একটা কাকিমা আমার যে রাজবংশীতে ছিল, তা আমার আগে ছিল যেটা, সেই কাকিমাটা বলছে কি, মাগো আমাকে বাঁচাও, মাগো আমার পা ভেঙে দিয়েছে, মাগো। কাকিমা আমি নিজেই চলতে পারছি না, কি বাঁচাবো, হাতি দাঁড়িয়ে আছে, সামনের দিকে হাতি দাঁড়িয়ে আছে, আরেকজনকে এসে করতেছে। আর সবাই সাইডে চলে আসে, যে কয়েকজন ছিল না, আমার নিজে এইদিকে ওইদিকে হয়ে পাইলে চলে আসে। তা তখন আমি কি করি, একদম পাগলির মতন হয়ে গেছি, পাগলের মতন, না ওদেরকে বাঁচাতে পারতেছি, না আমি নিজেকে সামলাতে পারতেছি। তারপর হাতি তো আসে ওইদিকে উত্তর মুখ হয়ে দাঁড়াই আছে। তখন আমি আস্তে আস্তে মাতালের মতন করতে করতে মানে কি রাস্তার দিশা সব হারিয়ে গেছি, অন্য মতন করে কষ্ট করে বের হয়ে এসেছি। তারপর দেখি রাস্তার দিকে অনেক কজনকে দেখুন, বললি যে কি ওদেরকে বাইরে জানাই দাও যে ওদেরকে আসবে বাঁচাতে, নিয়ে যাবে, আর বা ডিপার্টমেন্টকে যোগাযোগ করবে, এরকম করে আমি বলতেছি। আর তখন আমাকে ধরে নিয়ে আসলো বাড়িতে। আর কয়জন পড়েছিল ওখানে? ওখানে 2 জন পড়েছিল। মারাও গেছে নাকি? কয়জন? হ্যাঁ মারা গেছে। হ্যাঁ মারা গেছে। কয়জন? 2 জন। আচ্ছা, টোটাল আপনারা কয়জন ছিলেন? টোটাল আমরা যাওয়ার সময় তো গণি নেই, হয়তো 7 থেকে 8 জনের মতন ছিলাম। সবাই মহিলা? হ্যাঁ সবাই মহিলা। কি করতে গেছিলেন? এই যে লাকড়ি আনতে গেছি, শুকনো লাকড়ি রান্না করার জন্য। এটা কোন জঙ্গল? এটা চিলাপাতা ফরেস্ট, মেন্দাবাড়ি। কখন সন্ধ্যা হয়ে গেছে? তখন সন্ধ্যা হয় নাই, মানে কি 2টা-2:30টার দিকে। কতগুলো হাতি ছিল? হাতি তো একটাই দেখছি, বড়টাকেই দেখছি। আর পরে তো আমার সে হয়ে গেছে না, তখন যে কয়টা ছিল দেখি না, কিন্তু আমার উপরে আমি তো নিজে বেহোশ মতন অজ্ঞানের মতন হয়ে গেছি। তো একদম দেখেই ঘুরে একদম জঙ্গল থেকে বাইরে হয়ে আমাদেরকে পিটে দিচ্ছে। একদম নিঃশব্দ ছিল, কিচ্ছু শব্দ দেয়নি আগে। আপনার নাম কি? আমার নাম নিমা চারোয়া। বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি। আর বাকিদেরও বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি? হ্যাঁ, একে একদম পাশাপাশি বাড়ি। এই কেন যান জঙ্গলে খড়ি আনতে? এখন তো হাতির হানা চলে। আজকে তো ফরেস্ট ডিপার্টমেন্ট রাস্তাও ছিল না, কেউ ছিল না, নাহলে তো ওরা দেখলে তো বলে এদিকে ঢুকবে না, এদিকে ঢুকবে না বলে। তো দেখছি যখন ঢুকার সময় এদিকে ওইদিকে হাতি তো রোজে বাইরে হয়, এদিকে ওইদিকে হাঁটা চলা করে, তো হয়তো এদিকে ওইদিকে ঢুকছে, শব্দ তো দিবে বলে ওইদিকে টুকরো টুকরো লাকড়িগুলো মানে কি জমা করতেছি, খুঁজতেছি, তখনই হামলা হয়ে গেছে। কপাল করে বাইচে গেছে। আমার উপরে তো 3 বার আপ ডাউন করছে ওদেরকে, মানে কি আমাকে ডেঙ্গে যে তারপর লাফাই ওইদিকে। ওদেরকে কি সুর দিয়ে মারছে? পা দিয়ে মারছে, মানে কি যখন আমি ছিলাম না তখন ওদেরকে একটা কাকিমাকে, রাজবংশী কাকিমাকে, তখন খালি পাটা ভেঙছে।
তারপর আর একটা আমাদের বড় মা আমাদের সাথে ওকে ওকে চলে গেছে ওইদিকে আরো আগে মারতে, তখন ওইদিকে দাঁড়াই ছিল, তখন আমি সেখানে উঠে চলে আসলাম। একটাই হাতি ছিল তখন, একটাই দেখছি, বিশাল বড় ছিল। ঠিক আছে, কি নাম বললেন আরেকবার? নিমা চেরবা। বয়স কত হবে আপনার? 29 বছর। আজকে আমরা হঠাৎ খবর পাই 3টে মহিলা মেন্দাবাড়ির, উত্তর মেন্দাবাড়ির, ওরা হচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য মনে হয় ফরেস্টে ঢুকেছিল, কিন্তু ওরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে করতে কোর এরিয়া ঢুকে যায়। ওখানে একটা হাতির পালের মানে কবলে হয়তো ওরা পড়েছিল। 3টে মৃত্যুর ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে ওখানে আমাদের মেন্দাবাড়িতে। 2টো বডি, আমি স্পটে ছিলাম, 2টো বডি বার করা হয়েছে, একটা বডি বের করবার জন্য ডিপার্টমেন্ট গেছে। ওখান থেকে যখন আমি ফিরছি আরেকজন হসপিটালাইজড, ওদের মধ্য থেকে একজন, তাকে দেখতে আসবো বলে আমি বেরিয়ে আসছিলাম। আবার আমরা হাতির কবলে পড়ি সেই মেন্দাবাড়িতেই, লাকড়া রোড বলে যেটা পরিচিত সেই রাস্তাটা। তো 2টো ছেলে ছিল বাইকে, একটা হ্যামিল্টনের, একজন কালচিনির, দুজনই ওরা। তার মধ্যে যে কালচিনি যে ছেলেটি, সে জখম হয়েছে হাতির আক্রমণে, ওর কোথায় চোট লেগেছে, মেবি পা ভেঙেছে শুনছি। এখন আমরা সঙ্গে সঙ্গে এলাম, ওকে হসপিটালে আমরাই পাঠালাম গাড়িতে তুলে। তো এখন ওকে নার্সিংহোমে নিয়ে গেল, এখানে ও এক্স রে করাবে না নাকি বললো, তো বাইরে ওরা এক্স রে করাতে নিয়ে গেল। এখন দেখা যাক ওর কি অবস্থায় আছে। মানে পরপর এরকম হাতির আক্রমণে এমন অবস্থা, হাতি এখন ফরেস্ট থেকে একদম লোকালয়ে ঢুকে পড়ছে, নিত্যদিনের ঘটনা এটা আমাদের ওখানে, আপনারা সকলেই জানেন। সেজন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট অবশ্যই সতর্ক, সবসময় জনগণকে সতর্ক করা হচ্ছে, কিন্তু আমাদের জীবজন্তুর ব্যাপার এটা। এবার ওরা তো খাদ্য সন্ধানী হোক, যেভাবে হোক, ওরা তো লোকালয়েও চলে যাচ্ছে আর কি। কিন্তু এটা ভীষণ মর্মান্তিক ঘটনা যে 3জন মহিলার মৃত্যু হলো। ওরা কোথাকার বাসিন্দা? ওরা মেন্দাবাড়ি জিপির দক্ষিণ মেন্দাবাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই শুনেছি ওখান থেকে, লোকাল থেকে তো তাই খবর পেলাম আমরা। ওরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, জ্বালানি কাঠ। এখন জঙ্গলে যেহেতু মৃত্যু হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এদের কোনো ক্ষতিপূরণ দেবে না, সেক্ষেত্রে তো অনেক সচেতনতা করা হয়, কেন তারা জঙ্গলে ঢুকছে? এখন দেখেন সাধারণ মানুষের ব্যাপার। এখন এবার যেহেতু কোর এরিয়ায় ব্যাপারটা ঘটে গেছে, এখন ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট ওনাদের কাজ ওনারা করবেন। আমরা কথা বলছি ওনাদের সাথে, এবং দেখা যাক, আমরা মানবিকতার খাতিরে যেভাবে হোক আমরা যতটুকু পারবো সে পরিবারের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এবং ওই পরিবারের বাড়িতে আপনি যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো স্পটে ছিলাম, এবং ওই গ্রামে আমার পাশেই বাড়ি, ওই গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। আমি হ্যামিল্টনেই ছিলাম, ওখান থেকে খবর পাওয়া মাত্রই আমরা চলে যাই সেখানে। খুব মর্মান্তিক ঘটনায়, খুব বিষয়টি মর্মান্তিক, ভীষণ মর্মান্তিক ঘটনা এটা। একেবারে সমস্ত মেন্দাবাড়ি জুড়ে একদম সেই এলাকাটা একদম শোকস্তব্ধ হয়ে পড়েছে। খুবই খুবই দুঃখজনক ঘটনা, যেটা ভাবা যায় না।